ও বৌদি, ওই যে বৌদির ম্যানেজার চলে এসেছে, এখন স্টকে কি মাল আছে সেগুলো আমাদেরকে দেখাবে। তোমার কাছে কি ডিশ আছে গো বৌদি? ও আচ্ছা, এই বৌদির কাছে আবার ডিশও পাওয়া যায়। তাহলে চলো শুনি এই বৌদির কাছে কি কি ধরনের ডিশ পাওয়া যায়। আমার কাছে রাশিয়ান ডিশ আছে। আরে রাশিয়ান যদি না পছন্দ করো, আমার কাছে কিন্তু ইন্ডিয়ান ডিশ আছে। আরে ব্যাপারটা যে বুঝলাম, এই বৌদিদের কাছে দু রকমের ডিশ আছে, রাশিয়ান এবং ইন্ডিয়ান। কিন্তু আমার তো সেটা চাই না, আমার কাছে তোমাদের জন্য অন্য একটা অফার আছে। আমার একটা বন্ধু আছে, তার নাম কালুয়া, তার কাছে বড় কালো রকমের একটা ডিশ অ্যান্টেনা আছে। তোমার যদি লাগে তুমি আমাকে বলবে। আজকে ওর হাতে আমি ঝুলবো, তারপর আমি ওকে মজা দেখাবো। প্রিয়াঙ্কা, হ্যাঁ আমি তোর হাতে ঝুলি। আরে বৌদি, একে অপরের হাতে ঝুলার কি আছে? তোমরা গিয়ে বরং জলে জলে বাঁশ ঝোলো, তাহলে যে তোমার জ্বালাটা একটু দেখে। সোনাগাছির মাল এরা বানাচ্ছে খালি রিলস, রাস্তাঘাটে পাবলিক দেখতে পেলে মারে খালি রিল। ফাটালেদের কাটার চাইনি তারা থাকে বাড়িতে, কারণ তারা আসক্ত হয়ে পড়েছে এরকম ধর্মীয় নারীতে। আমি আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। আমার ভিডিওর উদ্দেশ্য শুধু সমাজের জগা খিচুড়ি পরিষ্কার করা, তাই এই ভিডিওটিকে মনের মধ্যে নেবেন না। স্বাস্থ্য খুব খারাপ হলে একজন ভালো ডাক্তারের কাছে যান এবং নিজে চিকিৎসা করুন। কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে এই ভিডিওটা দেখার পরে মন ফোন সব ভালো হয়ে যাবে। আজকে আমরা কথা বলতে চলেছি গাইস বাংলার ড্যানি দিদি এবং মিয়া দিদিকে নিয়ে। তো গাইস, তারা একটুর জন্য সোনাগাছিতে চান্স পায়নি, সির্ফ একটুর জন্য। তো আর না বেশি ভাই, ভিডিও করে এক স্টার্ট। মিয়া এবং ড্যানি সম্পর্কে দুই বোন, এদের জীবনে বড় একটাই কষ্ট, এরা আরেকটুর জন্য পায়নি জনি দাদার মন। সিস্টেম পার দেंगे। প্রথমে আসি মিয়া দিদির কাছে। তো মিয়া দিদি, তুমি গান গাইতে পারো? সব আমি পারি না। আচ্ছা, তুমি গান গাইতে পারো না, তাহলে তুমি যেটা পারো একটু স্যাম্পল দেখাও আমাদেরকে। আমাদের মিয়া দিদি গান গাইতে পারে না, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে পোঙা দুলাতে পারে। এরকম তাই তো? ঠিক আছে, এদের ট্যালেন্ট বলে কিছুই নেই বাড়া। রাস্তাঘাটে আগানে বাগানে যেখানে সেখানে শুয়ে পড়ে পোঙা তুলায়, পোঙা তুলে ভিডিও বানায়, আর ভিডিও বানায় নিজেদের কন্টেন্ট হিসেবে দাবি করে। আচ্ছা দিদি, তোমাদের যা কন্টেন্ট, এটা ফেসবুক আর ইনস্টার জন্য না, এটা অনলি ফ্যান্সের জন্য, ঠিক আছে? চাষবাস করা হয়ে গেছে, পাপা দিচ্ছে। দুই বোনের ভিতর কত ভালোবাসা বাড়া, দুই বোনের ভিতর কত সম্পর্ক বাড়া। এক বোনের ব্যবসা জিনিসের কাটা লেগেছে বলে আরেক বোন সেটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে বাড়া। একটা নতুন জিনিস দেখে যাই। বাড়া, তোমরা দুই এখানে দাঁড়িয়ে গল্প করছো, ওই দেখো বাড়া পিছনের কাছে কত কলা ঝুলছে। আর যাবো না। দুই বোন কলা খেতে খুব ভালোবাসে, এই জন্য কলার নাম শুনে দৌড়েছে বাড়া। জোড়া কলা। আরে তোমাদের তো একটা দিয়ে হবে না বাড়া, তোমার তো জোড়া কলা লাগবে, তাই জন্য দুই বোনের দুই জোড়া কলা। প্রিয়াঙ্কা, এই গুড নাইট। গেলাম রে। আরে গুড নাইট, রাত্রিবেলা আবার নাইটি তুলে কাউকে গুড নাইট করতে যাস না। মনা আমাদের মিয়া দিদি এমন ভাবে ছি বলছে যেন কাউকে কোনোদিন দেখাইনি পারা। 2 লাখ অডিয়েন্সের ভিতর 1.5 লাখ অডিয়েন্স তো দেখেই নিয়েছে। যাই হোক, মাঝখানে যখন মনাকে টানাই হলো, তাহলে আমি গালাগালি দিয়ে কেন মুখটা খারাপ করবো? মনাই দিক। তোরা রেন্ডি মানা। সত্যি কথা বলতে আমারই ভুল, ঠিক আছে? ওরা কিন্তু স্কুলে পড়ে, ঠিক আছে? ওরা সামনে উচ্চ মাধ্যমিক দেবে, তো ওদের একটু সাপোর্ট করো তোমরা। আমাদের বাংলার মিয়া দিদি এবং ড্যানি দিদির সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই তোমরা একটু সাপোর্ট করো যাতে সোনাগাছির সার্টিফিকেটটা তাড়াতাড়ি পায়। আরে তুই নাচছিস না কেন? নাচ। আমার তো 28, আমি নাচবো না এইসব। ড্যানি দিদি 28 বলে তুমি কষ্ট পেও না, তুমি জনি দাদার কাছে যাও, 28 থেকে পুরো 38 করে দেবে। এ প্রিয়াঙ্কা, তোরা তো বড় হয়ে গেল কি করে রে? আরে দাদা, তোমার বউয়ের আগে 28 ছিল, তাই খুব কষ্ট পেত, তাই আমার বুদ্ধি শুনে জনি দাদার কাছে গেল, একবারে 28 থেকে 38 হয়ে গেল। এটা তো খুশির খবর বাড়া। তোমরা তো ফেসবুক সবাই করো, ফেসবুকের ডেফিনেশনটা দেখাচ্ছি। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেসবুক। তো বাংলার মিয়া দিদি এবং ড্যানি দিদি ফেসবুকের ডেফিনেশন আমি আগে দিয়ে জানতাম, আজকে তোমাদেরটাও জেনে গেলাম। তোমাদের মুখ দেখে কেউ পাত্তা দেয় না, তাই তোমরা বুক দেখেই ভিডিও বানাও। কি করছো কেন? আরে কিছু করছি না, কিছু সামনে আসছে না, কিছু করছি না। কি করছো নাকি? আরে আমি
ঘাস ছিঁড়ছি। হাত ছিচ্ছ আর আমরা বাল ছিচ্ছি। যখনই বাড়া একটু ইনস্টাটা খুলি ভাবে একটু ভালো কিছু করবো, একটু ভিডিও ফিডিও দেখবো, তা না একটু শিখবো। আর সব আল বাল ছাল ঝাটের বাল কোথা দিয়ে চলে আসে বাড়া কে জানে। তখন আমার মাথাটা গরম হয়ে যায়, মাথাটা গরম হয়ে রোস্ট করতে বসি আরও মাথা গরম হয়ে যায়। তখন আমি কি করি, আশা করছি ভিডিওটা সবাই ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর তোমরা বাংলা মেয়া দিদি এবং ড্যানি দিদিকে নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করো, আর জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব বাটনে পুরো সেটা ভেঙে দাও। আর আমি জানি তোমাদের চাপতে খুব ভালোবাসে, তার পাশে বেল আইকনটা চেপে দিও। তো আজকে ভিডিও অবধি শেষ, টাটা।